আজকে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। কেন পাঠানো হবে আর কি বলেছে মৎস্যমন্ত্রী? এই ম্যাডাম বলেছেন, ফরিদা আক্তার, তিনি বলেছেন যে এটি আমরা চাইনি পাঠাতে, কিন্তু তারা অনুরোধ করেছে বারবার। শেখ হাসিনাকেও এরকম অনুরোধ করেছিল, করে 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 শেখ হাসিনাকে এমনভাবে ডুবিয়েছে, শেখ হাসিনা নিজেও টের পায়নি। এখনো ভারত চেয়ে যাচ্ছে আর আমাদের ফরিদা আক্তার দিয়েই যাচ্ছে। সরকারের ইচ্ছা ছাড়া তো আর ফরিদা আক্তার তো দেননি, এটা সরকারের ইচ্ছা। সরকার বলবে আমরা যা দিয়েছি ভারতকে, ভারত আর কখনোই ভুলতে পারবে না। তার মানে কি? তার মানে সব কিছুকে নর্মালাইজ করে এই সরকার একটা বড় ধরনের সুযোগ খুঁজছে ক্ষমতায় থাকবার জন্য। এর মানে এই না যে ডক্টর মোহাম্মদ ইউনূস করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে একটা বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। ঐক্যমত কমিশন ফেব্রুয়ারিতে হয়েছে বছরের, আজকে এই ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো এক মাস, প্রতি মাসেই বাড়ছে। আচ্ছা বলুন তো, ঐক্যমত কমিশনের কি অর্জন? ব্রেন যে আছে সবার, এগুলিকে ওয়াশ করানো হচ্ছে। যারা রাজনৈতিক দলগুলো রয়েছে এদেরকেও নিয়ে তাদের ব্রেন ওয়াশ করে বিভিন্ন উপায় অবলম্বনকে তাদেরকেও বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিহীন একটাবার চিন্তা করুন এরপরে কি হতে যাচ্ছে বাংলাদেশে। উনি ছাড়া এই পোস্ট রেভলিউশনারি যে একটা সিচুয়েশন আমাদের দেশে ছিল এবং হয়ে এই পর্যন্ত এসছে, এটি উনি ছাড়া কোনোভাবেই কল্পনা করা যেত না বাংলাদেশে। কিন্তু আগামীকাল কি হবে? যদি উনি ছেড়ে চলে যান কি হবে? এই সরকারের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। এই সরকারের কি হবে? ডেফিনেটলি এমন কেউ হবে যে ম্যানেজ করে চলতে পারবে। এরপরে কি? এরপর আরও সময় কাটাবার সময় কাটুন। এরপর যা হতে যাবে, যা হবে, সেগুলো কি ট্যাকেল দেওয়ার মতো আমাদের সে শক্তি আছে কারণ? সেগুলো আমরা কীভাবে ম্যানেজ করব? আমি জামাত ইসলাম আর বিএনপিকে বিশেষ করে, তারপরে কি আমাদের ইসলামী আন্দোলন, তারপরে এনসিপি, সবাইকে বলতেছি আমি, আপনারা একটা জাতীয় সরকার করুন অতি সত্বর। সবগুলি দলের থেকে আপনারা প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকারের প্রস্তাব দিন। যারা রক্ত দিয়েছেন গত 17 বছর, অনেক রক্তের বিনিময়ে, অনেক মানুষের জীবনের বিনিময়ে, 24 যুদ্ধের বিনিময়ে আমরা এই নতুন একটা চান্স পেয়েছি। গোল্ডেন চান্সকে নষ্ট করবেন না। আপনারা এখনই সিদ্ধান্ত নেন, সবাই মিলে একটা সরকার গঠন করুন। আমার কথাটা আজকে এটা রেকর্ড করলাম আপনাদের জন্য, এটা লিখে দিয়েন, একসময় কাজে আসবে।